ওকে, তো আগে প্রথমে দেখাই দিই, আপনারা অ্যাকাউন্ট করাটা আমি পরে দেখবো আপনাদের কাছে, আমি দেখাই দিই আগে। এখন মনে করেন এই ডিজাইনটাই আমার ফাইনাল হয়ে গেল, আমি এইটাকেই ফাইনাল করে নিলাম যে এটাই আমি এখন শাটার স্টকে দেব। তো শাটার স্টকে দেওয়ার আগে আবার করবেন কি, একবার টান দেবেন, টান দিয়া, হ্যাঁ, এই যে এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, অবজেক্টে যান, আবার এটাকে এক্সপান্ড করেন। হ্যাঁ, এখানে যে প্রবলেমটা হয়েছে ভাইয়া, এটা হলো এই দাগটা, এই তো শেষ, প্রবলেম শেষ, প্রবলেম শেষ, প্রবলেম শেষ, প্রবলেম শেষ। ওকে, এখন আমরা এটাকে ফাইলটাকে আমরা কি করব, আমরা ফাইলটাকে মার্কেট প্লেসের জন্য রেডি করব। তো আমার আর্টবোর্ড সাইজ কত আমি জানি না, আমি আর্টবোর্ড সাইজটা আগে দেখব। এইখানে যাব, এই যে এখানে গেলে আর্টবোর্ড সাইজ দেখবেন, আর্টবোর্ড সাইজটা প্রথমেই তো আপনারা নিয়ে নেবেন। আমার আছে 1000, কারণ আমি এমনিতে কাজ করতেছিলাম। 4000 দিলাম, আমি যদি স্কোয়ার রাখতে চাই আবার 4000 দিলাম, দিয়া ইন্টারে ক্লিক করলাম। এখানে 4000 দেওয়ার পরে দেখবেন তার একটা শেপ আসবে। আপনি এখানে 4000 দেওয়ার পর ইন্টারে ক্লিক করলে এটা সম্পূর্ণ বড় হয়ে যাবে। তো বড় হওয়ার পরে এটাকে ধরবেন, ধরে শিফট অল্টার চেপে ধরবেন, শিফট অল্টার চেপে সব দিক দিয়া সমান বড় করবেন। এরপরে ছেড়ে দেবেন মাউস আগে, তারপরে শিফট অল্টার ছেড়ে দেবেন। দেওয়ার পরে এইখানে একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে 4000 বাই 4000 ক্লিক করে নিতে পারতাম, আমি এইভাবেই নিলাম। এইটাকে পিছনে পাঠাইতে হইলে কি করতে হবে দেখেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, ব্রিং টু ফ্রন্ট আছে, মানে একদম উপরে ব্রিং টু ফ্রন্ট, একটার উপরে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অর্থাৎ একটা একটা করে যাবে। আর সেন্ড টু ব্যাক দিলে একদম সবার পিছনে চলে যাবে। আমাদের সব কিছু কালো দেখে দেখা যাচ্ছে না, আমি সাদা করে দিলাম। এটা আপনারা খেয়াল রাখবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেবেন। যেই রকম করতে চান এই চারটাতে ধরে করতে পারবেন। আর শর্টকাট এখানে ক্লিক করার পরে এমনি শর্টকাট পাবেন, বুঝছেন? শর্টকাট এই দেখেন, শর্টকাট দেখাই দিচ্ছে। শর্টকাট আস্তে আস্তে করেন, কিন্তু রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেন। সেন্ড টু ব্যাকে পাঠানোর পরে আমাদের কাজটা হচ্ছে এই লেয়ারে, এখানে আসবেন, লেয়ার প্যানেল যদি না পান উইন্ডোজে যাবেন, এখানে গিয়ে লেয়ার খুঁজবেন, যেটা আছে লেয়ার যেখানে পাবেন এখানে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে এখানে আসবে, টান দিয়ে এখানে এসে বসাইয়া দেবেন। আমি লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পরে এইভাবে আসবে, এই যে অ্যারো চিহ্ন আছে এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাকে কিছু দিয়ে দেখাচ্ছে, এটা কোনটা দেখি, আচ্ছা এখানে এই দেখেন একটা এক্সট্রা চিহ্ন আছে, এখানে এক্সট্রা একটা এলিমেন্টস আছে, এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এটা যেভাবে আছে এটা থাকুক, প্রথমে এইটাকে ধরেন, এটা দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড। এখানে আসার পরে ডাবল ক্লিক করবেন, এখানে দুইটা ক্লিক দিলাম। দেওয়ার পরে কোনো সময় দেখা যায় ডাবল ক্লিক করলে এইখানে আসবে, আর কোনো সময় দেখা যায় ডাবল ক্লিক করলে এইখানে থাকতে পারে। এইরকম যেখানে থাকুক, আপনি এখানে উপরে ডাবল ক্লিক করেন, এখানে আসছে, এটাকে লেখেন বিজি, বড় হাতের বিজি, ব্যাকগ্রাউন্ড, ওকে করে দেন। ওকে, এইটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে যদি দেখেন এখানে অনেক এলিমেন্টস আছে, আর এটা গ্রুপ অবস্থায় যদি না থাকে তাহলে সবটিকে কিভাবে গ্রুপ করবেন দেখেন, এইটাকে আপনারা লক করে দেবেন। লক করে এই টান দেন, টান দিলে শুধুমাত্র এইটাই সিলেক্ট হবে, এখানে যা আছে সব সিলেক্ট হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। হ্যাঁ, এরপরে লকটা খুলে দেন। লকটা কিন্তু লক থাকা অবস্থায় কোনোভাবে মনে রাখবেন, কোনো জায়গায় যেন লক না থাকে। লক থাকা অবস্থায় যদি আপনি ইমেজ দেন তাহলে ওরা সাথে সাথে বলবে যে আপনার এটা নেব না, লক আছে, লক খুলেন। তো লক থাকা অবস্থায় থাকবে না। এইখানে আসার পরে এইগুলি এখানে অনেকটা থাকতে পারে, আপনার সবটিকে একসাথে গ্রুপ করে দেবেন আমি যেভাবে দেখাইছি। ব্যাকগ্রাউন্ডকে লক করে দিয়ে টান দিয়ে সবটিকে একসাথে গ্রুপ করলে সব গ্রুপ হয়ে যাবে। এই দেখেন, দেখছেন দুই তিনটা আছে, হ্যাঁ, সব একসাথে গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার পরে এখানে আবার আসার পরে ডাবল ক্লিক করবেন বাইরে, এইটাকে লিখবেন ডিজাইন। হ্যাঁ, ডিজাইন লেখেন অথবা এটার নাম লেখেন, কোনো অসুবিধা নেই। আমি ডিজাইন লিখলাম। লেখার পরে আমি এটাকে গিয়ে এইখানে যাওয়ার পরে লিখবেন অবজেক্ট, 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 ঠিক আছে? বানানগুলি ঠিক রাখবেন ভাইয়া। শেষ আমার এটার কাজ। আমার কাজ শেষ। এখন আমি সিলেক্ট করব। খেয়াল করেন, প্রথমে আমি আর্টবোর্ড দিছি 4000 বাই 4000, 5000 বাই 3000, 5000 বাই 5000, 5000-এর উপরে উঠবেন না, ঠিক আছে? আর 2500-এর নিচে নামবেন না। এখন এটা সিলেক্ট করা অবস্থায়, এই অবস্থায় থাকা অবস্থায় দেখেন আমার কোনো জায়গায় কিন্তু লক নাই, লক করা নাই। আর
মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড যেন আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে। আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কিনা সেটা চেক করার জন্য কন্ট্রোল এ ক্লিক করবেন। কন্ট্রোল এ ক্লিক করলে এখানে যদি কিছু থাকতো তাহলে দেখতেন এই রেখাটা এতটুকু পর্যন্ত আসতো। যেহেতু আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু নাই, হ্যাঁ, অতএব আমাদের কোনো চিন্তা নাই। এখন আমরা যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে একসাথে আমি বলে দিচ্ছি ভাইয়া, যখন ফ্রিপিকে আপনারা অ্যাকাউন্ট করবেন, আমি যেদিন ফ্রিপিকে আপনাদের অ্যাকাউন্ট মাঝখানে আমি ইনশাআল্লাহ একবার আসবো, আগে আপনাদের ইমেজ সব কিছু তৈরি হোক, এইরকম কিছু জিনিস তৈরি হোক। সেভ এজে যাব আমরা, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এটা আমার ডেস্কটপ আছে, আপনার যেখানে রাখার ইচ্ছা আপনি সেখানে রাখবেন। হ্যাঁ, আগে সিলেক্ট করবেন, এইখানে দেখবেন সব সময় সিলেক্ট করবেন আপনি কি এই সব কিছুতে রাখতে চান। মনে করেন আমি জিতে রাখতে চাই, তো আমার জির দরকার নাই, আমি ডেস্কটপে রাখি, কারণ জিতে আমার অনেক জিনিস আছে। আমি আপাতত ডেস্কটপে নিলাম, নেওয়ার পর এখানে একটা নাম দেবেন। তো আমি নাম দিলাম না, আমি 1 দিলাম। এইটা দেখেন এআই লেখা আছে, খেয়াল রাখবেন এটা কিন্তু এআই আছে। আপনি এইখানে ক্লিক দিয়া ইপিএস করে নেবেন। এআই আছে, এটাকে ক্লিক দিয়া ইপিএস করে নেবেন। ইপিএস করার পর সেভে ক্লিক দেবেন। সরি, আমার নামটা কিন্তু আমার দেখেন আমার নামটা কিন্তু টি শার্ট আসছে, কারণ আমি এর আগে এখানে টি শার্ট ডিজাইন করছিলাম, ওইটা টি শার্টে চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন মুখস্থ রাখেন অথবা ভিডিওতে আপনারা দেখবেন, অ্যাডোবি স্টকের জন্য 2020 থাকবে ইপিএস। ফ্রিপিকে যখন যাবেন ফ্রিপিকের জন্য করবেন সিসি ইপিএস, ফ্রিপিকের জন্য সিসি ইপিএস। কিন্তু শাটার স্টক অথবা ভেক্টিজির জন্য করবেন তখন 10 ইপিএস দেবেন। আমরা এখন শাটার স্টকের জন্য করব, আমরা 10 ইপিএসে ক্লিক করব। এটা চিহ্ন দিয়ে তাকাবেন না, এটা দরকার নাই আমাদের দেখার। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে ওয়েট করেন। ফ্রিপিকে ইমেজ জেপিজি লাগে, কিন্তু অ্যাডোবিতে শুধুমাত্র ইপিএস লাগে, আর কি বলে শাটার স্টকে শুধুমাত্র ইপিএস লাগে। আমার এখানে কাজ শেষ, আমি এটাকে ছোট করে দিই। এখন আমি চলে যাব আমার ডেমো অ্যাকাউন্ট যেটা আছে, আমি অ্যাকাউন্টে চলে গেলাম। শাটার স্টকের অ্যাকাউন্ট আপনারা যখন এইরকম করবেন তখন এইভাবে আসবে। আসার পরে আপনারা প্রথম পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও আছে এটাতে ক্লিক দিবেন। আমি শাটার স্টকের অ্যাকাউন্ট যখন করব তখন সব ঠিক করব। তারপরে আসবেন সাবমিটে। এখানে না আইসা আপনারা এই যে আপলোড ফাইল আছে না, এটা যখন আসবে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় রাখছেন, আমি রাখছি ডেস্কটপে। ডেস্কটপে ইপিএস, সমস্যা হয়েছে কোনটা, ওই যে বামেরটা, সর্ববামেরটা ভাই, ওয়ান যেটা দিছিলাম, কিন্তু কেন দেখাইলো আল্লাহ জানে। আচ্ছা আমি একবার দেখি। হ্যাঁ, ওয়ানে ক্লিক করবেন, ওয়ানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে ওয়েট করবেন, দেখেন সে কিন্তু কাজ করতেছে, নেবে কিনা আগে দেখি। ওকে, যখন রাইট চিহ্ন উঠবে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে একটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পর আপনি যাবেন পোর্টফোলিওতে, সাবমিটে যাবেন। সাবমিটে যাওয়ার পরে দেখেন এখনও পর্যন্ত নো সাবমিট দেখাচ্ছে, অর্থাৎ আপনারটা এখনও আসে নাই। আবার রিফ্রেশ দেন, আসে নাই, আবার রিফ্রেশ দেন, চলে আসছে। এই যে 1 সাবমিট, ঠিক আছে। এখানে আসার পর আপনি এই জায়গাতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে উইন্ডোজ দেওয়াতে দেখি তাড়াতাড়ি আসছে। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে অনেক সময় আপনার এইখানে আসবে সাবমিট না লিখে এখানে লেখা আসতে পারে এডিট, এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে যদি এডিট আসে এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসার পরে এখন আপনার কাজ হচ্ছে যে এইটা নিয়ে সব কিছু রেডি করা। তো আমাকে বুঝলাম না ভাইয়া কোনো আপডেট কোনো চেঞ্জ করছে কিনা জানি না, আমার আগের ইয়েতে এই দিকে আসতো। হ্যাঁ, তো উইন্ডোজ 11 দেওয়াতে এটা হইতে পারে। যাই হোক, এটা হইলেও কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে তো আরও অনেক জিনিস ছিল। সরি, আমারটা তো ইয়ে ভেক্টর, ভেক্টর তো এখানে আমার ডিসক্রিপশন দিতে হবে, আমি ডিসক্রিপশনটা জানি না। আমি কিন্তু ডেসক্রিপশন জানি না, আমি কী দেবো জানি না। আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গেলাম .com। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি এটা তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চ্যাট জিপিটিতে যাওয়ার আগে এটাকে আবার একটা জেপিজি করে নেবেন, জাস্ট খালি চ্যাট জিপিটিকে দেখানোর জন্য। জাস্ট চ্যাট জিপিটিকে দেখানোর জন্য জেপিজি সিলেক্ট আছে। হ্যাঁ, জেপিজি সিলেক্ট আছে, অসুবিধা নাই। আমাকে যেতে হবে সেভে, সেভ করলাম। সেভ করার পর ওয়ান ডেস্কটপ করে ডেস্কটপে থাকো।
আমি এটাকে শুধু জাস্ট খালি আমার ইয়ের জন্য, এটা আপনাদের এইখানে দরকার নাই, আমার অ্যাডোবি স্টকের জন্য দরকার নাই। কোথায় গেলাম? চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে যাব, এখানে যাব, যাওয়ার পরে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর এটাকে ক্লিক করব, ক্লিক করে ওপেন করে দেব, ওপেন করে দিয়ে হ্যাঁ লিখে দেব কি লিখতেছে, ট্যাগ ট্যাগ অনলাইন উইথ কমা, বাস। কারণ আমি প্রথমে যে জিনিসটা করবেন আপনারা, এটার নামটা আগে জেনে নেবেন যখন আপনারা আনবেন। এটা কোথা থেকে আনছিলাম জানি, আল্লাহ জানে কার কাছ থেকে আনছি। তো যার কাছ থেকে আনার সময় দেখবেন এটার নাম লেখা আছে, বুঝছেন, এটা কি জিনিসটা কি, এটার নাম দেবে। তো ওই নাম অনুযায়ী আমরা শিলটি অফ এ ফ্লাইং বাট এই অংশটুকু নেবেন। নেওয়ার পরে কোথায় যাব আমরা, আমাদের এখানে, এখানে যাওয়ার পর এটা মিনিমাইজ, এটা নতুন সিস্টেমে আসছে, এটা মিনিমাইজ করার কোনো পদ্ধতি আছে? আচ্ছা, এভাবে থাকুক। এখানে এসে ডিসক্রিপশনে এসে এই টাইটেলটা বসায় এটা ভাই ড্র্যাগ করে একেবারে নিচের দিকে নিয়ে দেন, দেখেন। আর হ্যাঁ বাস। হ্যাঁ, পরে টেনে যখন দরকার লাগবে টেনে উপরে উঠান। আচ্ছা, দেখেন 200 থেকে 26টা, আমার এখানে 26টা ক্যারেক্টার আছে। একদম নিচে পাসওয়ার্ড, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টাই আছে। তো আমি এখানে লিখতে পারি, আরেকটু লিখতে পারি, ডিজাইন শব্দটা লাগাইয়া দিলাম। হ্যাঁ, এরপরে আমাকে কিওয়ার্ড চাচ্ছে, তারা কিন্তু সাজেস্ট করে দিছে অনেক কিওয়ার্ড। যদি দেখেন এখান থেকে আপনার ভালো লাগতেছে নেবেন, যেমন বাটটা নিলাম, অ্যানিমেল নিলাম, অ্যানিমেলস নিলাম, আর্ট নিলাম, ব্ল্যাক নিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেব না, ডিজাইন নিলাম, ফ্লাই নিলাম, ফ্লাইং নিলাম। তো আমাকে তো ওইখানে দিছে না, আমাকে আমি ওইটাতে দেখি তো সে আমাকে কি দিছে, ওইখান থেকে কিছু নিয়ে আসি। এখনো পর্যন্ত আমার বিয়েটাই ঠিক হয় না। আচ্ছা, এখান থেকে এগুলি নিয়ে আসি, এখান থেকে আনার পরে দেখবেন যেটা হবে না, তারা কিন্তু এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দেওয়ার পরে লাল চিহ্ন আসছে, সুতরাং কোনো জায়গায় সমস্যা আছে কিনা দেখেন। এই যে সে বলতেছে এটা কেটে দাও, এটা কেটে দেন। এটা কেটে দেওয়ার পরে দেখেন লাল চিহ্নটা চলে গেছে। চলে যাওয়ার পর আপনি এখন কি করবেন, এই জায়গায় আসবেন। আপনাদের কিন্তু ভাইয়া এই অংশটা এইদিকে থাকতে পারে, নিচে এইখানে থাকতে পারে, বুঝছেন। এই কিওয়ার্ডসটা আমি জানি না কেন আমার এখানে আসছে, এটা কি উইন্ডোজের কারণে কিনা আমি জানি না। আপনাদের এইটা থাকবে, এই ডেসক্রিপশন থাকবে, তারপরে থাকবে এই ক্যাটাগরি দুইটা, এই সাইটেরগুলি এইগুলি থাকবে। হ্যাঁ, আর ওই ট্যাগটা চলে আসবে এই দিকে। আর এইরকম থাকলে তো আর এইরকমই আসছে, কমার্শিয়াল থাকবে, এটা অবশ্যই যেন সিলেক্ট করা থাকে। এটা এমনিই দেখবেন আপনাদের কালো কালারের, মানে একটা এইরকম সাদা থাকবে না, অন্য কালারের আসবে। এইখানে আসার পরে এটা আমরা কি করছি, একটা আর্ট করছি। হ্যাঁ, আর আর্ট আর্ট দিলাম, আর এইখানে আমরা অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই, বাস শেষ। এটা শেষ হওয়ার পরে, এতটুকু শেষ হওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। সাবমিটে ক্লিক করার পরে এই জিনিসটা যদি আসে তাহলে বুঝবেন এটা সাবমিট সাকসেসফুলি হয়েছে। আর যদি এখানে না আসার পরে যদি কোনো লাল দিয়া কিছু লেখে, তাহলে সেখানে আপনি চেক করবেন আপনি যে ট্যাগগুলি দিচ্ছেন ওইখানে কোনো প্রবলেম হইতে পারে, সে লিখে দেবে ট্যাগ দিচ্ছেন প্রবলেম হয়েছে, অথবা আপনি এই যে টাইটেল দিচ্ছেন এখানে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে, এটা দেখাবে। তো সাবমিট হয়ে গেছে দেখাইলো। আমি এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন আমার এটা চলে আসছে পেন্ডিংয়ে।